আমার না খুব ভয় করছে এবার। কেন জানি না, মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল হবে। কম্পাসকে আটকানো হয়নি তো? মানে ও যাতে এখানে আসতে না পারে সে কারণে রাস্তায় ওকে আটকানো হয়নি তো? জিৎ, জিৎ, কি হয়েছে? আমাদের অ্যালার্মটা, আমাদের অ্যালার্মটা মোনালিসার টেবিলে দেখলাম। কি বলছিস নাকি তুই? আরে হ্যাঁ, আমি এক্ষুনি দেখে এলাম। জন আবার অ্যালার্মটার মধ্যে স্টিকারিং করছে যাতে ওটা অন্যরকম দেখতে লাগে। কি বলছিস? স্টিকারিং করছে? আরে হ্যাঁ, করছে করছে ওরা, যাতে ওই অ্যালার্মটাকে ওরা নিজেদের বলে চালাতে পারে। আর জানিস তো, ওখানে রিচাকেও দেখলাম। বারবার বলেছিলাম কম্পাসকে, বারবার বলেছিলাম, শুনলো না আমাদের কথা। শেষমেশ আমাদের কথাটাই ফললো তো। আমি এখন শিওর হয়ে গেছি ওই মেয়েটা স্পাই বেরোলো। ও এসেছিল এখানে চুরি করতে, হয়ে গেছে চুরি করা, ব্যাস কেটে পড়লো। এবার তাহলে কি করবো? ওদের গিয়ে ধরবো? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চল চল। দাঁড়া, আমাদের সবার আগে ওয়েট করতে হবে। কম্পাস কোথায়? অ্যালার্মটা তো ওর বাড়িতে ছিল, তাহলে চুরিটা হলো কি করে? আমি যেটা গেস করছিলাম সেটাই ঠিক। ও যখন আসছিল সেই সময় রাস্তায়। একদম, আমিও এটাই বলতে চাচ্ছিলাম। আমার মনে হচ্ছে কম্পাস যখন এখানে আসছিল সেই টাইমে মোনালিসার লোকেরা ওকে জোর করে ধরে আমাদের অ্যালার্মটা ছিনিয়ে নিয়েছে। আমাদের সবার আগে যে করে হোক বার করতে হবে কম্পাস কোথায়। আমরা যত ওয়েট করব তত রিস্ক বাড়বে ওর। বিহান স্যার কোথায় খুঁজে বার করি। কম্পাস এখনো এখানে এসে পৌঁছয়নি মা, তার জন্য আমাদের কলেজের একটা সমস্যা হয়েছে। তোমার কেন মনে হচ্ছে আমি শুধু এইটা নিয়ে টেনশন করছি? কম্পাস যে এখানে এসে পৌঁছয়নি সেটা নিয়েও তো টেনশন হতে পারে আমার। তোমার কি আমাকে এতটা ইনসেনসিটিভ মনে হয়? সারাক্ষণ কি আমি কম্পাসের এগেনস্টে কথা বলবো? কেন এরকম মনে করছো মা? এরকম মানসিকতা আমার না মা, কিন্তু কম্পাস যে এখানে এসে পৌঁছয়নি এটাও তো সত্যি কথা। আমিও তো তোমার মতোই মনে করছি, কোনো বিপদও তো হতে পারে মা। অবশ্যই সেরকম কিছুই একটা হয়েছে, নাহলে 1.5 ঘন্টা হয়ে গেল মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছে, এখনো পৌঁছয়নি। এরকমটা তো হওয়ার কথা নয় বিহান। আমার মনে হয় কেউ একটা ওকে আটকেছে, না হলে কেউ আটকেছে যাতে ও সায়েন্স ফেস্টে পৌঁছতে না পারে। অন্য সব বিপদের কথা ছেড়ে কেন তোমার এই কথাটাই মাথায় এলো মা? কি মিন করতে চাইছো তুমি? কে করতে পারে এটা? মা, যদি তুমি মোনালিসার কথা ভেবে থাকো, ও কিন্তু নিজের গ্রুপকে নিয়ে নিজের স্টলে প্রেজেন্ট। এক্ষুনি ওদের প্রেজেন্টেশন শুরু হবে। এমনকি প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা গ্রুপ এসে প্রেজেন্ট এখন। তারা সবাই নিজেদের প্রেজেন্টেশন নিয়ে ব্যস্ত। কম্পাসের গ্রুপও এসে গেছে, শুধুমাত্র কম্পাস মিসিং। সবাই কম্পাসকে খুঁজছে। আর তার থেকে বড় কথা হলো, আমাদের কলেজে যে শুধু কম্পাসই ভালো প্রেজেন্টেশন করছিল তা তো নয়, সিনিয়র ক্লাস থেকে আরও অনেকে অনেক ভালো ভালো প্রেজেন্টেশন করছে। কাজে কম্পাসের এই প্রজেক্টে থাকা না থাকাটা কিন্তু এখন অতটা বড় সমস্যার কথা নয়। ও নোবেল ফিউচার কলেজের জন্য কি করতে পারলো কি না পারলো সেটা নিয়ে আমি ভাবছি না মা। আমি ভাবছি একটা মেয়ে সন্ধেবেলা বাড়ি থেকে বেরোলো, তারপর গেল কোথায়? ওর তো কোনো বিপদ হতে পারে, আমার সেটা নিয়ে টেনশন হচ্ছে মা। আমি ওকে অনেকবার ফোন করেছি, ও ফোন তোলেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই কাজ কর, তুই ফোনটা রাখ, আমি দেখছি। তুই তোর কাজ কর, আমি দেখছি। দিদি ভাই শোনো না, বলছি তুমি একটু বসো, এখানে বসে ফোনটা করো। হ্যাঁ দাঁড়া না প্লিজ পৃথা, দাঁড়া একটু, আমার ভালো লাগছে না এখন, একটু দাঁড়া। দিদি ভাই তোমার শরীরটা খারাপ করছে কিন্তু। বলছি তো, তুমি আগে থেকে খারাপটা কেন ভেবে নিচ্ছ? অন্য কিছুও তো হতে পারে। হ্যাঁ গো জেম্মা, মা তো ঠিকই বলেছে। হয়তো কোনো বন্ধু টন্ধুর সাথে দেখা হয়ে গেছে, তাই আসতে লেট হচ্ছে। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।